ইছামতির ধারে বেআইনি হোটেলে বুলডোজার চলল। বেআইনি নির্মাণের অভিযোগে ইতিমধ্যেই আদালতের নির্দেশ পেয়ে টাকি পুরসভার তরফ থেকে ইছামতির পাড়ে দুটি বেআইনি হোটেল ভাঙার নোটিশ পাঠানো হয় হোটেল মালিকদের কাছে। বুধবার 1 জুলাই সকাল থেকে আদালতের নির্দেশ কার্যকর করতে বুলডোজার দিয়ে হোটেল ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রথমে প্রশাসনের তরফ থেকে টাকি পর্যটন কেন্দ্রে ইছামতির চর দখল করে নির্মাণ করা সিটি গেস্ট হাউসটি ভাঙার কাজ শুরু হয়। সূত্রের খবর, শীঘ্রই দিশা হোটেলটি ভাঙার কাজও শুরু হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। টাকি একটি পর্যটন স্থল, আমরা জানি পিকনিক স্পট বলে পরিচিত এই টাকি ইছামতির তীরে। সেখানে এই বেআইনি নির্মাণ কিভাবে প্রশাসন ভাঙছে বুলডোজ করে, দেখুন একবার ছবি। টাকি পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিশ্বনাথ নন্দী কি বলছেন শুনুন। দেখুন, কার বিল্ডিং সেটা বড় কথা না, আমরা যে বিল্ডিংগুলো কোর্ট অর্ডার দিয়েছে ডিমোলিশনের জন্য সেইগুলোই ভাঙছি। এই মুহূর্তে কোর্টের অর্ডার আছে এই সিটি গেস্ট হাউসকে ডিমোলিশন করার জন্য। এই মুহূর্তে আরও আছে, আমরা ধীরে ধীরে প্রকাশ করব। আপাতত এইটুকু। আজকে আপাতত সময় সুযোগ বুঝে একটা হচ্ছে, পরবর্তীতে আপনারা আরও দেখতে পাবেন। সেটা তো এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, এর বেশি আমি কিছু বলতে পারি না, কারণ সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী আমার যতটুকু প্রকাশ করার করেছি। বাকিটা অফিস থেকে, হ্যাঁ কোর্টের, বাকিটা অফিস থেকে জেনে নেব। ডিমোলিশন মানে তো তাই জানি, পুরোপুরি ভাঙা হয়, সময় সুযোগ বুঝে পুরোপুরি ভাঙা হয়। কেমন প্রসঙ্গত, টাকি পুরো এলাকায় টাকি রাজবাড়ি ঘাট সংলগ্ন ইছামতির চর দখল করে বেআইনিভাবে তৈরি দুটি হোটেল সিটি গেস্ট হাউস ও দিশা গেস্ট হাউস ভাঙার নোটিশ পাঠানো হয় কয়েকদিন আগে। দুটি হোটেলের মালিকই তৃণমূল নেতা। সিটি গেস্ট হাউসের মালিক শাহানুর মণ্ডল তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। বর্তমানে শাহানুর মণ্ডল জোর করে জমি দখল সহ একাধিক দুর্নীতির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে। অপরদিকে দিশা গেস্ট হাউসের মালিক বসিরহাটের ব্যবসায়ী তৃণমূল ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। 3 দিনের মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল পুরসভার তরফে। এদিন তা কার্যকর করার কাজ শুরু হয়েছে। টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি কি বলছেন শুনুন। দেখুন, এই দিশা এবং সিটি গেস্ট হাউস এই দুটি নিয়ে আপনার প্রায় বছর 3 আগে থেকেই একজন জাস্টিস, তিনি টাকি বেড়াতে এসে তিনি ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং হাইকোর্টে তিনি এটাকে একটা কেস করেন এবং ইরিগেশনের কাছেও তিনি এই অভিযোগ দায়ের করেন। সেটা চলছিল কেসটা। এর মধ্যে গত 1 সপ্তাহ আগে আমাদের কাছে হাইকোর্টের একটা নির্দেশ আসে যে এটাকে ভেঙে দিতে হবে, এবং হাইকোর্টের নির্দেশের মতামত আমাদের এসডিও মহকুমা শাসক ওনার দপ্তর থেকে আজকে বিডিও সাহেবকে ইনচার্জ করে হাসনাবাদের বিডিও, আমাদের পৌর কর্তৃপক্ষ, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজড করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। পৌর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে আপনারা নোটিশ পাঠিয়েছিলেন বেশ কিছু হোটেলকে, যারা বেআইনি বলে এলাকায় ঘোষিত হয়েছে বলে আপনারা মনে করছেন, সেগুলো কি কেমন হবে? আমরা পৌর নগর উন্নয়ন দপ্তর চিফ সেক্রেটারি ওনাদের মাধ্যমে যে রাজ্য সরকারের যে নির্দেশিকা পেয়েছিলাম অবৈধ নির্মাণ এগুলোর ক্ষেত্রে, আমরা শুধু মাত্র কয়েকটা হোটেল নয়, আমরা যেগুলো কমার্শিয়াল কমপ্লেক্স অর্থাৎ ব্যবসায়িক সেন্টার, সেই সেন্টারে প্রায় 57টার মতন জায়গায় আমরা নোটিশ পাঠিয়েছিলাম তাদের উপযুক্ত নথি পৌরসভায় দাখিল করবার জন্য। অনেকেই সেই দাখিল করেছেন এবং সেগুলো আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করে এবং সেখানে আমরা তদন্ত করে দেখেছি যেগুলো সঠিক সেগুলো ঠিকই আছে, কিন্তু তার মধ্যে আমরা প্রায় 13টির মতন ইতিমধ্যেই আমরা পেয়েছি যেগুলো সঠিক কাগজপত্র নেই। সেই 13টিতেও আমরা পৌর কর্তৃপক্ষ নোটিশ জারি করেছি এবং তাদের সময় দিয়েছি। তার মধ্যে তারা রেকটিফাই না করলে আমরা সেগুলোর বিরুদ্ধেও আমরা সঠিক অ্যাকশন নেব। এই যে দুটি হোটেল ভাঙা হচ্ছে, সেই দুটি হোটেল আপনি যখন পুরসভার চেয়ারম্যান ছিলেন তখনই তৈরি হয়েছিল এবং এখনো আপনি পুরসভার চেয়ারম্যান, তো এই বিষয়টা তো আপনার উপরেই বর্তাচ্ছে যে আপনি মানে বেআইনি ভাবে এই পারমিশন দিয়েছিলেন, সেটা কেমন ভাবে?
দেখুন, এটা হলো আমাদের কাছে ওনারা যে ডিজাইন দিয়েছিলেন, ওনারা যে প্ল্যান স্যাংশন করবার জন্য দিয়েছিলেন, জমির কাগজ যা দিয়েছিলেন, তার ভিত্তিতে আমরা ওনাদের প্ল্যান স্যাংশন দিয়েছিলাম। কিন্তু তারপরে যেটা ভেরিয়েশন বা সেখানে বাকি পরবর্তীকালে যে ইরিগেশনের প্রপার্টি, আমরা কিন্তু আপনারা জানেন যে টাকি পর্যটন কেন্দ্র, পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া টাকির অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছু নেই। সেটাকে লক্ষ্য রেখেই আমরা চেয়েছি টাকিতে পর্যটন কেন্দ্রগুলো ভালোভাবে গড়ে উঠুক। ইছামতির ধারে টাকির পর্যটন স্থলে এভাবে দুটি হোটেল ভাঙার নোটিশ প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় বাসিন্দারা, তাদের মতামত কি এই গেস্ট হাউস দুটি সম্পর্কে শুনে নিন প্রিয়াঙ্কা ব্যানার্জি এবং প্রবীর রায়চৌধুরী। দারুণ লাগছে, কারণ এই লড়াইটা তো আজকের লড়াই ছিল না, এটা বহুদিনের লড়াই। তৎকালীন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতিপরায়ণ সরকার, তার দাপটে তাদের ভাই ভাতিজারা এইসব অপকর্ম করে রেখেছিল। বারংবার আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অনেক মানুষ কোর্টের দ্বারস্থ হয়েছে, প্রচুরভাবে লড়াইটা হয়েছে। তো তার আজকে একটা পরিণতি পেয়েছে এই নতুন সরকার আসার জন্য। আর এটা শুধু একটা নয়, সারা পশ্চিমবঙ্গে যত অবৈধ নির্মাণ আছে, অবৈধ কার্যকলাপ আছে, সব কিছুরই ধ্বংস হবে বিগত 5 বছরে, মানে আগত 5 বছরে। দেখতে থাকুন আমরা। এই যে দুটো বিল্ডিং ভাঙা হচ্ছে কেন? অবৈধ নির্মাণ পুরো আজকে পশ্চিমবঙ্গের এই যে মালিক, এই অবৈধ নির্মাণের যে মালিক শাহানুর মণ্ডল, তিনি একসময় গর্বের সহিত বলেছিলেন এটা নাকি তার বৈধ সম্পত্তি। তো আজকে সে জেলে, তাই আমরা তাকে প্রশ্ন আপনারা করতে পারবেন না। তবে আমাদের তার কাছে একটা বিশাল বড় প্রশ্ন আজকের দিনে ছিল, আপনার এত বৈধ সম্পত্তি আজকে ভাঙা হচ্ছে কেন? টাকি ভারতবর্ষের সব থেকে প্রাচীন 4টে মিউনিসিপ্যালিটির একটি। এটা ইতিহাস। টাকি রাজা প্রতাপাদিত্যের পরবর্তী যে অংশ, তার যে বংশধরেরা, তাদের যে জমিদারি, সেইটার বলা যায় যে তাদের বাসস্থান এই ছিল টাকি। এবং ধীরে ধীরে তার প্রগতি, সেখানে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় একটি অংশ। যেখানে আমার ঠাকুরদা যেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জমিদার ছিলেন রায় সচিন্দ্রনাথ চৌধুরী, তিনি শিক্ষামন্ত্রিত্ব নেননি, কিন্তু তার ভাই রায় হরেন্দ্রনাথ চৌধুরী তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী। ভাবুন, 1862 সালে টাকিতে নারী শিক্ষা গার্লস স্কুল চালু হয়ে যাচ্ছে। 1832 সালে গভর্নমেন্ট স্কুল চালু হচ্ছে, 17খানা স্কুল, একটি কলেজ। তার মানে সেটা একটা পুরোপুরি শিক্ষার প্রাণকেন্দ্র। সেখানে নাট্যচর্চা, সেখানে শিল্প, সাহিত্য, সমস্ত কিছু, কত প্রাচীন প্রাচীন সিনেমা, হ্যাঁ, কত কিছু সেখানে হয়েছে। কিন্তু তৎপরবর্তীতে এই যে 15টা বছর, 2011 সালের পরবর্তী থেকে বিপুল পরিমাণে গরু পাচার, বিপুল পরিমাণে এই কংক্রিটের জঙ্গল ধীরে ধীরে গড়ে উঠতে থাকলো। এবং সেখানে একটা রক্তচক্ষু, ধুস, তুমি কিচ্ছু করতে পারবে না, সব আমাদের, আমরা যা খুশি তাই করবো। এবং যা খুশি তাই যে তারা করতে পেরেছিল, সেটার প্রমাণ হচ্ছে এই নদীর জলের মধ্যে থেকে উঠে যাওয়া একের পর এক অবৈধ নির্মাণ। এবং যা হয়, একটি পর্যটন সবসময় স্বাগত, সুস্থ পর্যটন সবসময় স্বাগত, কিন্তু অবৈধ নির্মাণের মাধ্যমে যে পর্যটনগুলি গড়ে ওঠে, তার সাথে বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপও সেখানে গড়ে ওঠে। দেখতেই পাচ্ছেন, ওপারটা বাংলাদেশ, মাঝখানে ইছামতি, এবং যে পরিমাণে বাংলাদেশের ভারত বিরোধ এই মুহূর্তে, সেখানে অনুপ্রবেশ আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা। একদিক থেকে গরু যাচ্ছে, আরেক দিক থেকে অবৈধ অনুপ্রবেশ এই পুরো অঞ্চলটাকে প্রায় ধ্বংসনগরীতে পরিণত করে দিল। এবং তৎপরবর্তীতে এই মুহূর্তে আমাদের এই যে সোনার বাংলার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলত আমাদের এখানে শাসকের আইন না, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুক্তি সূর্য মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই সরকারের এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এই দর্প এবং দম্ভ, অহংকারের এইভাবে বুলডোজারের মাধ্যমে ভেঙে ভেঙে গুঁড়িয়ে গুঁড়িয়ে পাওয়া। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।